বাঙালিদের নাম্বার 1 চয়েস বেঙ্গলি ম্যাট্রিমনি। আমার এই অশুভ ছায়া পিকুর জীবনে যতবার পড়ছে বৌদিভাই পিকুর ক্ষতি হয়ে যাচ্ছে। না 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 ঠাকুর ঠাকুর তুমি আমাকে পিকুর জীবন থেকে সরিয়ে দাও। কিন্তু আমার পিকুকে বাঁচিয়ে দাও পিকুকে। রশনি এভাবে নিজেকে কষ্ট দেয় না, আমি তো বলছি সব ঠিক হয়ে যাবে, তোর জন্য কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। বৌদিভাই কিচ্ছু ঠিক হবে না। আজকে এটা সত্যি বৌদিভাই যে আমার জন্য পিকুর জীবনে একটার পর একটা জিনিস ঘটে চলেছে। আমি বলছি বৌদিভাই আমাকে খুব শীঘ্রই পিকুর জীবন থেকে সরে যেতে হবে, নাহলে পিকুর জীবনে কিচ্ছু ঠিক হবে না। না রশনি ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না। বলে না ওরকম কথা। সেই তুমি আমার ছেলেটাকে খেয়েই ছাড়লে রশনি। কেন তুমি আমার সর্বস্ব কেড়ে নিলে? কেন বলো? তোমার পায়ে ধরতে আমি বাকি রেখেছিলাম, তুমি তাও রেহাই দিলে না আমার ছেলেটাকে। এই যে আলো হলো তো শান্তি তোমার? আমার বুকটা খালি করে তুমি শান্তি পেয়েছো তো? কেন এই কথাগুলো বলছেন? কেন এই কথাগুলো বলছেন আপনি? কি ভুলটা বলছে দিদি? তোমাদের জেদের কারণে আজ আমাদের ছেলেটা মরতে বসেছে। মাসিমা আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, এই পরিস্থিতিতে দোষারোপ করবেন না, এটা দোষারোপের সময় নয়। একদম জ্ঞান দেবেন না। তোমাদের বাড়ির মেয়ের যদি আজকে এই অবস্থা হতো তখন দেখতাম এত জ্ঞানের বুলি কোথায় থাকতো। এসব কি বলছেন আপনি? এটা নিছকে একটা দুর্ঘটনা, এর সঙ্গে আমার মেয়েকে কেন জড়াচ্ছেন আপনারা? আপনারা একবার ভেবে দেখুন তো, গুলিটা তো রশনির গায়ে লাগতে পারতো, তখন লাগেনি তো, সেইটাই তো কথা। বারবার ওই মেয়েটার জন্য পিকুর জীবনে একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে, আর ক্ষতি হচ্ছে আমাদের ছেলেটার। কিন্তু আজও যা ঘটলো তাতে আপনাদের মেয়ে আজও বেঁচে গেল, কিন্তু বেঘরে প্রাণ দিতে হবে তো আমাদের ছেলেটাকে। আপনি দয়া করে এসব কথা বলবেন না, চিকিৎসা চলছে, পিকু ঠিক হয়ে যাবে। এসব তোম বাক্য তুমি কাকে দিচ্ছ? আমাকে? আমার ছেলেটা মরতে বসেছে আর তুমি এখানে আমাকে ছেলে বলো না কথা বলছো? পিকুর বুকে গুলি লেগেছে, বুকে গুলি লাগলে কোনো মানুষ বাঁচে? আপনাদের লজ্জা করে না? ওই বিপদের মধ্যে আমার ছেলেটাকে টেনে নিয়ে গিয়ে এখন এসেছেন আমাকে সান্ত্বনা দিতে। আমি ছাড়বো না, আমি আপনাদের কাউকে ছাড়বো না, আমি বলে দিলাম। আমি জেলের ঘানিটা নিয়ে তবে থামবো। আমার তো ওই ছেলেটা ছাড়া আর কেউ নেই। কেন কেড়ে নিলে ওকে আমার থেকে? বলো না, কেন মেরে ফেললে? আলো, ভগবান তোমাদের একদম ভালো করবেন না। দেখো তোমাদের সর্বনাশ হবে, সর্বনাশ হবে। আরে বাহ, এ তো দারুণ ড্রামা। এটাই তো আমি চেয়েছিলাম। আমার ভাইয়ের জীবনটা ছাড়খাড় করে দিয়ে তোমরা ননদ বৌদি মিলে এবার আমি ওর বদলা নেব। তোমার ফোন। হ্যালো, তোর পার্টনার ফাইনালি কাজটা করতে পেরেছে। দ্যাটস রিয়েলি নাইস। সিস, পিকুর কি অবস্থা? ডক্টর চেষ্টা করছে, যেভাবে গুলি লেগেছে ও বাঁচবে না। দ্যাটস
হ্যাটস অফ টু ইউ সেস হ্যাটস অফ টু ইউ। আর পার্টনার তো সত্যি কোনো জবাব নেই, সিরিয়াসলি। ঠিক আছে, এখন ফোনটা রাখ, তোকে সব আপডেট করে দেবো। এক্ষুনি তো পিকুর ডেড বডি বেরোবে, আমাকে তো গলা ছেড়ে কাঁপতে হবে না, নাটকটা করতে হবে। এখন ফোন রাখ, হ্যাঁ, বাই। পিকু, পিকু তুই আমাকে ছেড়ে কোথায় চলে গেলি পিকু? তোকে আমি অনেকবার বারণ করেছিলাম, কেন আমার কথা শুনিসনি? তোকে বলেছিলাম এই রাক্ষসী মেয়েটার সঙ্গ ছাড়তে, তুই তুই কেন আমার কথা শুনলি না পিকু? যেমন ননদ তার তেমন বৌদি, দুটাই রাক্ষসী। আমার ছেলেটাকে কেন? ওই তো ডাক্তার। কিন্তু ওই রকম মুখ করে বেরোলো কেন? হ্যাঁ, কি হয়েছে? পিকু, ডাক্তারবাবু। ডক্টর, পিকু কেমন আছে? ডাক্তারবাবু, পিকু পিকু কিরকম আছে? সুস্থ? পিকু কেমন? নিশ্চয়ই সুস্থ হয়ে গেছে। সব ঠিক আছে? হ্যাঁ, একটু বলুন না, এরকম চুপ করে থাকবে না, বলুন ডাক্তারবাবু সব ঠিক আছে তো? ডাক্তারবাবু চুপ করে আছেন কেন? বলুন না ছেলেটা কেমন আছে আমাদের। আমার ছেলেটা কেমন আছে ডাক্তারবাবু? বলুন না ডাক্তারবাবু। আমি বুঝতে পারছি আপনাদের মনের ক্রিটিক্যাল অবস্থা, কিন্তু তার আগে আমাকে তো কিছু বলতে দেবেন। পরিস্থিতি আগের মতো ক্রিটিক্যাল নেই, পেশেন্ট এখন অনেক ভালো আছে। ঠিক আছে, ঠিক আছে, যখন কি বললেন ডাক্তারবাবু? আমার ছেলেটা ভালো আছে, বেঁচে আছে? হ্যাঁ, বিপদটা কেটে গেছে বলতে পারেন। গুলিটা বের করে দেওয়া গেছে, কাঁধের নিচে আটকে ছিল, আর একটু নিচে নামলে হার্ট ইনজিওর হতো, সেক্ষেত্রে ওনাকে বাঁচানো যেত না। এনিওয়ে, এখন উনি আগে থেকে অনেক সুস্থ। আমি জানতাম কাকু তুমি আমাদের প্রাণ রক্ষা করবে। তুমি 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 ঠিক করে দেবে ঠাকুর। যখন না ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি আপনারা নিজেদেরকে ধন্যবাদ দিন যে সঠিক সময় ওনাকে নিয়ে আসতে পেরেছেন এখানে। আমি বলেছিলাম না, আমি আপনাকে বলেছিলাম পিকু একদম সুস্থ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আমি আবার বলছি আপনাকে, পিকু আর রশনির বিয়ে না কেউ আটকাতে পারবে না, এটা বিধির বিধান। আমার কথা মিলিয়ে নেবেন। ওদের দুজনে বিয়ে হবে, ওরা একসাথে খুব সুখে শান্তিতে থাকবে। আমি বলছি আপনাকে, কেউ কিচ্ছু করতে পারবে না, ওদের কোনো ক্ষতি কেউ কোনোদিনও করতে পারবে না। সব ঠিক হবে রশনি, সব ঠিক হবে। মা কিচ্ছু সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হবে। সব ঠিক হবে, আর কাঁদতে হবে না, সব ঠিক হয়ে যাবে লক্ষ্মী, সব ঠিক হয়ে যাবে। আমার জিতে যাওয়া বাজি এইভাবে হেরে গেলাম, অসম্ভব অসম্ভব। এইভাবে গুলি লেগে কি করে কেউ বাঁচতে পারে? ফুলদা তাহলে স্নাইপার নিয়ে কি এম করলো? হ্যাঁ, যে গুলিটা ডিরেক্ট হার্টে লাগলো না। আমি যদি আগে বুঝতাম তাহলে তো হসপিটালে আনাটাই ডিলে করাতাম, তখন অ্যাটলিস্ট ব্লাড লস হয়ে ডেথটা হতো। ভালো একটা প্ল্যান এইভাবে ভেস্তে গেল, আর এই বুস্তি মহিলাটা আবার জিতে গেল। অসহ্য হয়ে যাচ্ছে দিনে দিনে আমার জন্য, আমি আর নিতে পারছি না।
কাঁদছো কেন? আমি ভালো আছি, একদম ঠিক আছে আমি। ভগবান বিরাট বড় পাড়া কাটিয়ে দিয়েছেন বাবা, আর আমি তো কিচ্ছু হতে দেবো না। দেখবি আমি আমি সবার কুনজর থেকে তোকে তোকে আগলে রাখবো। রোশনি, ওকে একটু আসতে দাও না প্লিজ। দেখছো তোর কি অবস্থা? এর পরে ওই মেয়েটাকে তুই দয়া করে এই কথাগুলো আপনি এই সময় বলবেন না। পিকু, এই পিকু, এই পিকু, তোর কোনো কষ্ট হচ্ছে না তো এখন? পিকু, তুই ঠিক আছিস তো এখন? হ্যাঁ, তুই ঠিক আছিস তো পিকু? সেখানে সালাম চলছে। তুই জানিস পিকু কত 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 রক্ত বেরিয়েছে? পিকু, কত রক্ত বেরিয়েছে। আমি কিচ্ছু করতে পারিনি, আমি কিচ্ছু করতে পারিনি পিকু, আমি কিচ্ছু করতে পারিনি। ঠিক আছিস তো এখন? হ্যাঁ, এখন ঠিক আছিস তো পিকু? ঠিক আছিস তো? উঠতে হবে না, উঠতে হবে না, করতে হবে না পিকু, পিকু করিস না, করিস না পিকু, বলতে হবে না, বলতে হবে না কথা। চুপ। রোশনি কাঁদিস না, আমি তো ঠিক আছি, কান্নাকাটি করিস না। রোশনি, তুই এত অস্থির হোস না। তুই যদি এখন অস্থির হোস তাহলে তো পিকু অস্থির হয়ে পড়বে না? পিকুর এখন রেস্টের প্রয়োজন। না পিকু, তুমি এত কথা বলো না, তুমি এত কথা বলার প্রয়োজন নেই, তুমি একটু রেস্ট নাও। তুই কেন এত কথা বলছিস এখন? তুই আমাকে কত কষ্ট দিবি বলতো? পিকু একটা মেজর অপারেশন ছিল, কিন্তু তোমার বিশ্রাম নেওয়া উচিত, প্লিজ। পিকু, পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, এই তোমাকে যে সামান্য নিরাপত্তাটা আমার বাড়িতে তোমাকে দেওয়া উচিত ছিল, সেটা আমি তোমাকে দিতে পারিনি। আপনি এরকম করে বলবেন না, আমি ঠিক আছে, কিচ্ছু হয়নি। কি করছো কি পিকু? মাস্কটা খুলো না। এই পিকু, তোর এখন এত কথা বলার কি আছে? হ্যাঁ, তুই শোন একটু চুপ করে। এখন মাস্ক খুলতে হবে না, এখন অত কথা বলার কোনো দরকার নেই। হ্যাঁ, আমি বলছি তো আমি ঠিক আছি। আস্তে আস্তে। তোকে কিছু কথা বলার আছে আমার। বল। আমাদের ভাগ্যটা খুব খারাপ রোশনি। কত দূর আমরা চলে এলাম, কিন্তু তাও আমাদের বিয়েটা হলো না। দেখ, বিয়েটা বোধহয় আর হবে না। পিকু কে বলেছে বিয়ে হবে না? আমি বলছি অবশ্যই এই বিয়ে হবে। কি বললে তুমি? অবশ্যই হবে? এত কাণ্ডের পরে তোমার বলতে লজ্জা লাগছে না? হলো আমার ছেলেটাকে পুরোপুরি না খেয়ে কি তোমাদের শান্তি হবে না? যে অলুক্ষণে মেয়েটার জন্য আমার ছেলেটা মরতে বসেছিল, তার সাথেই আমি আবার বিয়ে দেব? মাসিমা একটু ভালো করে দেখুন, আমাদের রশনি স্মৃতি কিন্তু পিকুর রক্তে রাঙিয়ে গেছে। ওদের বিয়েটা কিন্তু অজান্তে হয়ে গেছে মাসিমা।
আপনাকে বলেছিলাম না মাসিমা, সবটাই হলো বিধির বিধান, সবটাই ঠাকুরের ইচ্ছে। দেখুন না কিরকম আমাদের রশনির সিঁথিটা পিকুর রক্তে একেবারে রাঙা হয়ে গেছে। ওদের বিয়েটা কিন্তু হয়ে গেছে, শুধু কিছু আচার বাকি, কিছু মন্ত্র পড়া বাকি। ওদের বিয়েটা কিন্তু হয়ে গেছে। আপনি আমি কেউ না ওদের বিয়েতে বাধা দেবার। সবটাই সবটাই ঈশ্বরের ইচ্ছে। বিয়ে মাই ফুট, একে তো এই পিকুটা মরেও মরল না, তার উপরে এই মহিলা আদা জল খেয়ে একেবারে লেগে পড়েছে। কিছু না কিছু করে উনি বিয়েটা দেবেনি। হ্যাঁ দিদিভাই, সবই ঠিক আছে, কিন্তু বিয়ের বাকি আচার সারবে কি করে? লগ্ন তো পেরিয়ে গেছে। না রে ছোট, আজ না বিয়ে দুটো লগ্ন আছে। এক, ওর বিয়েটা হওয়ার কথা ছিল গোধূলি লগ্নে, আরেকটা রাত 10টার পরে, যেটা এখনো চলবে। তাই এই লগ্নেই পিকু আর রশনির বিয়ে হবে। মানে কি বলতে চাইছো? সেই লগ্নে বিয়ে হবে মানে কি? মানে এই হসপিটালে বিয়ে হবে এখানে? আলো, এসব তুমি কি বলছো? হসপিটালে কি করে বিয়ে সম্ভব? এক্স্যাক্টলি, আমিও তো সেই কথাটাই বলছি দিদিভাই। মানে মানছি লগ্ন আছে, কিন্তু পুরোহিত ছাড়া তো আর বিয়ে হয় না। না, হসপিটালে আমরা কোথায় পুরোহিত পাবো বলো? কোনো পুরোহিতের প্রয়োজন নেই ছোট। পিকু আর রশনির বিয়েটা আমি দেব। তোমার মাথা ঠিক আছে আলো? সুস্থ মস্তিষ্কেই বলছি, রশনি আর পিকুর বিয়ে আমি দেব। উফ গো, আচ্ছা আলোর কি মাথাটা পুরো খারাপ হয়ে গেছে? এসব কি বলছো? আরে বাবা, আপনারা বোঝান ওকে দয়া করে। বিয়ে নিয়ে এসব ছেলেখেলা করতে বারণ করুন। বড় বৌমা, তুমি আবেগের বশে কি বলে যাচ্ছ? তুমি একজন মহিলা হয়ে অগ্নি সাক্ষী করে বিয়ে কি করে দেবে? আমার ছেলেটা এখনো হসপিটালের বিছানায় শুয়ে আছে আলো। আচ্ছা তোমার কি একটু দয়া মায়া নেই? এর মধ্যেই তুমি এত বড় অনাচার করতে চাইছো? না না, আমি এই অনাচার কিছুতেই হতে দিতে পারবো না। দিদিভাই, বিয়ে থার ব্যাপার, বেকার এসব রিস্ক নিও না। না রে ছোট, আমি কোনো রিস্ক নিচ্ছি না, কোনো রিস্ক নিচ্ছি না আমি। বাবা, আমি আপনাদের মতন অত পড়াশোনা করিনি, কিন্তু আপনি তো বেদ উপনিষদ সবটা পড়েছেন বাবা। সেখানে তো উল্লেখ আছে গার্গী, মৈত্রী, অহল্যা, আরো অনেকে। তারা কেবলমাত্র বিদুষী ছিলেন না, তারা সমাজের বিভিন্ন অনুষ্ঠানে পৌরোহিত্য করতেন, সেটা বিবাহ হোক বা শ্রাদ্ধ, পৈতে বা উপনয়ন, সবেতে তারা অংশগ্রহণ করতেন, পৌরোহিত্য করতেন। বাবা, বেদ বাদ দিও, মহাভারত রামায়ণে এই দৃষ্টান্ত রয়েছে। মেয়েদের কোনো অধিকার নেই পিণ্ডদান করার, সমাজ তাকে সেই অধিকার থেকে বঞ্চিত করেছে। কিন্তু মাতা সীতা, সে তো রাজা দশরথের পিণ্ডদান করেছিলেন। বাবা, রামায়ণ মহাভারতের থেকে তো আমরা অনেকটা এগিয়ে এসেছি, অনেক যুগ পরে। এখন তো মহিলারা পৌরোহিত্য করেন। আমরা দেখেছি সমাজে মহিলারা দুর্গা পুজো করেন, বিয়ে দেন, উপনয়নে নিজেরা থাকেন, সব সব কাজ করেন তারা। বাবা, আপনার কাগজেই পড়েছি, আর ওই যে ফোনে ভিডিও আসে না, সেখানেও তো দেখেছি বাবা, আমাদের সমাজ সেটা মেনে নিয়েছে। তাহলে আজ যদি আমি রশনির বিয়েতে পৌরোহিত্য করি, তাহলে সমস্যাটা কোথায় বাবা? কেন এত বাধা আসবে?
তুমি বলো না গো, কেন এত বাধা, কেন এত আপত্তি তোমাদের, কেন আমাকে বিয়েটা দিতে দিচ্ছ না? বৌদি, তুমি আমাদের বিয়ে দেবে? হ্যাঁ দেখো, এই বিয়ে হবে, আমি এই বিয়েটা দিতে চাই।